নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্নপূর্ণা সেলে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো চাল পনির। তার জন্য আমার লাগছে পনির, মেন ইনগ্রিডিয়েন্টস চাল, গোবিন্দভোগ চাল, আধা কৌটো নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি, আদা জুলিয়ান করে কাটা আছে, 1-2 ইঞ্চি মতো, গরম মশলা চা চামচের 2 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো কুচি করে নেওয়া, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ, আর নুন প্রয়োজন মতো, স্বাদ মতো, আর গরম মশলা, গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। লবঙ্গ আমি ফুলগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবং এলাচটাকে খুলে নিয়েছি যাতে তেলে দিলে না ফাটে। আর হচ্ছে চিনি 2 চামচ মতো, চা চামচে 2 চামচ মতো। প্রথমে আমি আর লাগছে ঘি, 1.5 চামচ ঘি চা চামচের, আর 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি ফার্স্টে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি প্রথমে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে যে ঘিটা আমি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সর্ষের তেল আর ঘি গরম করে প্রথমে তার মধ্যে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। পনির আমি 250 মতো নিয়ে নিয়েছি। 250 মাপে আমি হাফ কৌটো চাল নিয়েছি, সেই মাপে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা নিয়েছি। পনিরটা কিউব করে কেটে নিয়েছি। হালকা করে পনিরটা আমি ভেজে তুলে নেব। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, একটু গন্ধটা বেরোলে আমি এর মধ্যে দেব এবার আমি দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা, সেটা হচ্ছে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে তারপর আমি দেবো আদা কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু লাল ব্রাউন হয়ে এসছে, এবার আমি এখানে দিয়ে দেবো আদা কুচি। পেঁয়াজ কুচিটা আর আদা কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, 1.5 চামচের মতো নুন দিলাম। পরে প্রয়োজন হলে আবার দেব। দেড় চামচ মতো নুন দিয়ে আমি একটু পেঁয়াজ আর আদাটা একটু ভাজা মতো হলে আমি তারপরে অন্যান্য মশলা দিতে শুরু করব। আচ্ছা, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেব জিরে গুঁড়ো, চা চামচের 2 চামচ জিরে গুঁড়ো। তারপরে আমি দেব ধনে গুঁড়ো, সেটাও চা চামচের 2 চামচ। তারপর আমি দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ, সেটাও সব প্রয়োজন মতো, মাপ মতো, নিজেদের স্বাদ মতো দিতে হবে এবং পরিমাণ অনুযায়ী। তারপরে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি।
এইবার আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, সেটা আমি জল ঝরিয়ে নিয়ে রেখেছি, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার চালের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পরের পদ্ধতিতে যাব। চালটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা আমি হালকা করে ভেজে সেটা আমি এর মধ্যে চালের মধ্যে মশলা চালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা হাতে নেড়ে তারপরে আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গরম জল এর মধ্যে অল্প করে দিয়ে দেবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আমি আবার 10 মিনিট পরে এসে গেছি, চাল পনির আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন কীরকম চাল পনির হচ্ছে। এবার আমি এটার মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেব, সেগুলো আমি দিয়ে তারপরে আমি প্লেটিং করব। প্রথমে দেব 2 চামচ, চা চামচের 2 চামচের চিনি, তারপর দেব আর একটু 1 চা চামচ মতো একটু ঘি। এবার আমি ঘিয়ের উপর দিয়ে অনেকটা গরম মশলা দিয়ে দেব। এবার আমি এটাকে নাড়িয়ে মিক্স করে তারপরে আমি এবার এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমি চাল পনিরটাকে আমি পরিবেশন করার জন্যে প্লেটিং করে নিয়েছি। আর এই রকম রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বারে বারে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, আর বেশি বেশি করে লাইক করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরে ব্লগে দেখা হবে আপনাদের সাথে কোনো একটা রেসিপি নিয়ে।